আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর মতো ভালো আছো। ইফতার টাইম হয়ে গেছে, তারা হুড়া করে এগুলা বানাইছি। আজকে অনেক পরিশ্রম হয়েছে। সকালবেলা ওয়ার্ড্রোব কাপড় চোপড় সব গুছাইছি। গুছিয়ে 10টার দিক দিয়ে ছেলেটা নিয়ে মার্কেটে গেছি। ছেলের জন্য যাই 1800 টাকাতে একটা পাঞ্জাবি কিনছি। আর অনেকগুলো পাঞ্জাবি আছে। তারপর বাচ্চা মানুষ যেহেতু যখন যেটা শখ করে, মা তো যারা মা হয়েছে এরা বোঝে, দেওয়ার চেষ্টা করি। তো শরীরটা বেশি একটা ভালো নাচকা, খুব দুর্বল লাগতেছে। তখন ছেলেটা এগুলা পছন্দ করে, রোজাও প্রায় শেষ, নাহলে আমি এগুলো সবসময় বানাইতাম। তো পিজু বানানোর সময় পাই নেই, কারণ আমার ছেলেটা খুব পছন্দ করে এই যে এই আলুর চপগুলো খুব পছন্দ করে, যাতে নিজের হাতে বানানো, কোনো মেডিসিন নাই, তারপরে কোনো কিচ্ছু নাই। আর এই যে ডিম ভিতরে দিয়ে, এটা হলো 2 পিসের, একটা ডিমের 2 ভাগ করছি, এটা হলো ডিমের কোপ্তা। আর এইগুলো হলো 4 পিস, একটা ডিমের 4 ভাগ করছি। তো এই জন্য এগুলো চিকন, এই যে 1টা 2টা 3টা। তো একটা ডিমের 4টা করছি, 4টা থেকে এক ফকির বেটে আসছি, ওনারে দিয়ে দিছি, আর পাশের রুমের খালারে দিছি। আর আরেকটা ডিমের 2টা করে, এই যে আমার ছেলের জন্য 1 পিস, আমার জন্য 1 পিস। আর বেগুনগুলো বড় করে বানায় ফেলাইছি মশমশা করে, এই যে দেখো। কারণ বাজারে তো সেগারিন দে না কি দে, ছোটা মোটা দে, ছোটা মোটা তো আর দিই নাই। তো নিজের হাতে বানানো আসলে স্বাদই অন্যরকম। আর এই যে ভুট্টা বাগার দিলাম, দেখো। টমেটো দিছি, সাথে ধন্যবাদ আর ইহা দিছিলাম ফ্রিজে, নামাই দিলাম। তো এই যে আজকে বুট বাগার দিলাম, যে আজকে বুট ইফতারি করবো। গতকালকে বিরিয়ানি দাওয়াত আসছিল, ইফতারি বিরিয়ানি খাইছি। তো আজকে ওই লগাই যে বুট দেবো। আর ফল তো সবসময় রাখি, আনারস আমার খুব প্রিয়, যেহেতু অসুস্থ ডাক্তার বলছে আনারস খাইতে। তো আনারসটাই যে নিলাম, পাশের আন্টিরও দিলাম, পেয়ারা নিলাম, শসা নিলাম, তারপর টমেটো নিলাম, একটু আমার ভালো লাগে। তারপর এখানে একটু টমেটো নিছি, টমেটো খুবই পছন্দ, একটু লেবু নিছি। আর এই যে কালো কালো কাঁচামরিচগুলো, তো কাঁচামরিচ ছাড়া আবার খাইতে পারি না, এই যে কাঁচামরিচ নিলাম। তো যাই হোক, সব মিলে বন্ধুরা আল্লাহর রহমতে তোমরা দোয়া ভালো মন্দ মিলাই আছে। তো তোমরা আমার জন্য দোয়া করো, যাতে আল্লাহ পাক আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। সবজি রোজা তো আল্লাহর মতে রাখছি, আর একটা নিয়ে আল্লাহ রাখে রাখতে পারি। আর এই যে আখের গুড় দিয়ে সাথে একটু চিয়া সিড দিলাম, তারপরে একটা লেবু, 2টা লেবু প্রায় 1 চিল লেখা দিচ্ছি আর কি। তো এই যে এই শরবত আসলে অনেক ভালো, গুড় তো শরীরের জন্য এমনি ঠান্ডা। আর মুড়ি টুড়ি এগুলা পরে মাখা, মানে শরবত টরবত খেয়ালি এগুলা আর সাজাইলাম না বন্ধুরা, সাজাই আর কি করবো। তোমরা তো দেখতে আসো নিত্য নতুন, আমি তো এইভাবেই এত আলাদা ফিল্টার মিল্টার লাগাই আইডিয়েট মিডিয়েট তাদের করতারি না। তো বন্ধুরা আমার বিয়ে হইতেছে না কেন আমি বুঝি না। আমার সাথে মাসাল্লাহ 50 জন কম, 48,000 ফলোয়ার আমার সাথে তোমরা আছো, অথচ তোমরা আমার মানে ভিডিওগুলো দেখো না। 48 জন থেকে যদি তোমরা 1000 লোকও দেখতা, তাহলে তো আমি একটু পপুলার হইতাম। তো দীর্ঘদিনের আশা, অ্যাকচুয়ালি বিরক্ত লাগে যখন দিয়ে যে বিয়ে হয় না, কেউ ভিডিও দেখো না, তখন আর ছাড়তে ইচ্ছা করে না। কারণ নিজেই তো বুঝে, একটা জিনিস রান্না করে যদি দিলে যদি কেউ না খায় বা যদি না বলে মজা না হয়, তাহলে তার এই জিনিসটা রানতে ইচ্ছা করে না। তো সেম ভিডিওগুলো এরকম কষ্ট করে করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার থেকে ভিডিও করি, এগুলো রিক্সে ভিডিওগুলো করি। অনেকে অনেক কিছু বলে, তারপরও মানে অনেকে রিক্সে কে কী বললো না বললো এগুলা কেয়ার করি না, মানে সাহস নিয়ে ভিডিওগুলো করি। আবার বাসা থেকেও ভিডিও করার মতো নাই। তো এগুলো গুছাইতে গাছাইতে অন্তপক্ষে আধা ঘন্টা লাগে, আবার গুছাই সেটা ভিডিওটা করতেও তো সময়ের ব্যাপার, তাই না? এই যে দেখো ইফতারের টাইম হয়ে গেছে, তাড়াহুড়া করে অন্য কাজ বাদ দিয়া ভাবতেছি যে ভিডিওটা আগে করে নিই। তো এইগুলো তো আমি পরিশ্রম করতেছি, পরিশ্রম না তো পরিশ্রমের ফল যদি না পাই বন্ধুরা, তাতে কষ্ট লাগে। তো আমার দুঃখের বিষয় না বললেই নয়, রোজার মধ্যে যদি আমার ওরকম কিছু হইতো, আমি সবাইরে দান করতাম, পারলাম না, কিছুই করতাম। কারণ তারপরে যতটুকু সাধ্যে কুলাইছে, 5,000 টাকা 5-7 হাজার টাকার মতো দিছি। অথচ আমি একটা সুতাও আমার জন্য নিছি না। ছেলের বাবার থেকে ছেলে 5,000 টাকা নিছে মার্কেটের জন্য। তো এখান থেকে ছেলেকে 1800 টাকা দিয়ে শুধু একটা পাঞ্জাবি কিনে দিলাম। জুতা কিনতে চাইছে, জুতা কিনতে পারি নাই, ভিড় ছিল তো, ভালো জুতা পাই নাই। তো বলছি ঈদের পরে ভিড় কম থাকবো, পরে কিনো নে। তো ছেলেটা আবার বুঝছে। তো এই হলো কথা বন্ধুরা, অনেক কষ্ট, গরম লাগতেছে, ফ্যানটা বন্ধ করে দিয়ে ভিডিওটা করতেছি। তো তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদে দাওয়াত দিলাম, দাওয়াত খাইতে আসবা। যদি না চিনো কমেন্টে ঠিকানা অ্যাড্রেস চাইও, বইলা দিমো, বইলা দিলে আইসো। এই গরিব আপার কাছে আইসা 1 নলা ডাইল ভাত খাইয়া যাও, ঈদের দাওয়াত রইল। আর
রমজান মোবারক, আর কি বলবো, চইলাই তো গেল, আগামীকালকেই শেষ। তো তোমরা যার যেখান থেকে ভালো থাকবা, সুস্থ থাকবা। ছুটির দিনে যারা গ্রামে ওই গঞ্জে যাবা, বাসা বাড়ি রেখা তালাটা মাইরা ভালো করে টান দিয়া চেক করে নিবা যে আসলে তালাটা লাগানো হয়েছে কিনা। কারণ আমি কিন্তু একবার তালা দিয়া গ্রামে গেছিলাম, মানে তালাটা লাগছে কিনা আমি খেয়াল করি নাই। পরে আমার বাড়িওয়ালার মেয়ে ফোন দা বলতেছে আপনার তালা খোলা, তা আবার আমি দৌড়ে আসছি। তো অতএব তালাটা দিয়া সতর্ক হইবা, মানে তালাটা দিয়া এই সিঁড়ি থেকে নামার আগে, দরজা থেকে নামার আগে আগে দেখবা টান দিয়া যে আসলে তালাটা লাগছে কিনা। অসুবিধা কি, 5 মিনিট পরে বের হো, তাড়াহুড়া করো না। তারপরে যে ফ্রিজের সুইচ অফ করে যাবা, ফ্যানের সুইচ অফ করে যাবা, চুলা যদি সিলিন্ডারে গ্যাস থাকে অফ করে যাবা। তারপরে পানির লাইন কারেন্ট দেখা গেছে ছিল না, পানি বন্ধ হয়ে গেছে, ওই সময় তোমরা কল ছাড়ছো বা বন্ধ করতে মনে নাই। তো এইগুলা সতর্ক থাকবা বন্ধুরা, দয়া করে আমি একটু মানে বললাম, কিছু মনে করো না, এটা আমি কর্তব্য মনে করছি। যেহেতু তোমরা আমার পরিবারের মতো, যারা বেড়াইতে যাবা প্রত্যেকটা বাথরুমে, পাকের রুমে, বেসিংয়ে কলগুলা চেক করে যাবা, বন্ধ করে, চুলা বন্ধ করে যাবা, লাইট বন্ধ করে যাবা। কারণ নাইলে তো আমার মতো মানে ঠকবা। আমি ঢাকাতে বেড়াইতে গেছিলাম আমার বোনের বাসায়, ডিপ ফ্রিজের সুইচ অফ ছিল। হ্যাঁ, সুইচ অফ ছিল, বোনের ছেলেটা বেড়াই গেছে। তো ও যে ফ্রিজের সুইচ খুইলা চার্জ দিছে, আমি তো আর বলতে পারি না, আমি ওরা জিজ্ঞাসা করছি, ও বলছে দিছি। তোরে বিশ্বাস করে আমি গেছিলাম গা। 17-18 দিন পরে আইসা দেখি সব পইছে এমনি, ফ্যান আউটটা সারা রুমে গন্ধ বেরিয়ে গেছে গা, মানে ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নেই। হাতে কাপড় লাগায়, নাকে মাস্ক দিয়া অনেক কষ্ট করে এই সমস্ত মাংস, না হলে মনে 40-50 হাজার টাকার মাল, কুরবানির পুরা মাংস, তারপরে মাছ, দুধ, চাইলের গুঁড়ি, বিভিন্ন কি না থাকে, মটরশুঁটি, এটা সেটা হাবি যাবি, কত কি ছিল, সব নষ্ট হয়েছে বন্ধুরা। পরে সব ফালাই দিছি, ঠিক আছে, সব ফালাই দিছি। ফালাই দিয়া তারপরে পরিষ্কার করে লইছি। তো সতর্ক থাকার চেষ্টা করি, সতর্ক আছি। তোমরা সতর্ক থাকবা, আমার কথাটা স্মরণ রাখবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানাইবা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।